দেশজুড়ে যেন আগুনের অঘোষিত মহড়া। একটির ধোঁয়া মিলিয়ে যাওয়ার আগেই আরেকটির শিখা ছড়িয়ে পড়ছে নতুন স্থানে। শিল্প এলাকা, আবাসিক গলি কিংবা দেশের সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত বিমানবন্দর। আগুন এখন সব জায়গায় এক রহস্যময় আতঙ্কের নাম। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু কেবল একটি ঘটনা নয়, এটি দেশের বেহাল নিরাপত্তা চিত্রের নগ্ন প্রতিচ্ছবি। স্থানীয়রা বলছেন, আগুন নেভেনি, শুধু ঠান্ডা হয়েছে, আবারও তা জ্বলে উঠবে। কথাগুলো আতঙ্কের নয়, বাস্তবতার স্বীকারোক্তি। তার ঠিক পরদিন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ জোনে পোশাক কারখানায় আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাজারো শ্রমিক ও উদ্যোক্তার মনে। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচন ঘিরে যত উত্তেজনা বাড়ছে, আগুন নিয়েও তত বাড়ছে অদৃশ্য শঙ্কা। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। সবচেয়ে আলোচিত ঘটনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, যেখানে ক্ষতির অঙ্কের পাশে যোগ হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা ও নাশকতার প্রশ্নচিহ্ন। এত নিরাপত্তার ঘেরাটোপে আগুন লাগা কি নিছক দুর্ঘটনা? এই প্রশ্ন এখন জনমনে আরও তীব্র। ফায়ার সার্ভিসের হিসেবে প্রতিদিন গড়ে ৭৫টির বেশি অগ্নিকাণ্ড ঘটে দেশে। শুষ্ক মৌসুমে সেই সংখ্যা আরও বাড়ে। ঠিক একই সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সতর্কতার নোটিশ আর সরকারের সিদ্ধান্ত, দেশজুড়ে অগ্নি নিরাপত্তা সপ্তাহ। আগুন শুধু বস্তু পুড়িয়ে দিচ্ছে না, জনবিশ্বাস, শিল্প, অর্থনীতি আর নিরাপত্তা কাঠামোকেও জ্বালিয়ে দিচ্ছে নীরবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।